7 দিনের আলটিমেটাম। এর মধ্যে ছেড়ে দিতে হবে গাবতলী বেড়িবাঁধ এলাকার সব অবৈধ দখল। বুধবার সকালে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। প্রশাসক জানান, দখলমুক্ত করার পর জায়গাগুলো বৈধভাবে ভাড়া দেয়া হবে, তবে বিনা নোটিশে উচ্ছেদের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। দীর্ঘদিন পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির এই উচ্ছেদ অভিযান। নোটিশ না দেয়ায় শুরুতেই তোপের মুখে পড়েন সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। এর মধ্যেই গুড়িয়ে দেয়া হয় 25টি দোকান। গাবতলী থেকে বিজিবি মার্কেট পর্যন্ত জায়গা জুড়ে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ইট, বালি, সিমেন্ট, রড ও পাথরের গদিঘর। মাস শেষে ভাড়া দেওয়ার পরও বিনা নোটিশে উচ্ছেদ করায় ক্ষোভ জানান দোকানিরা। বলেন, ইজারাদারদের টাকা দিয়েও ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। স্যার, আমাদের 1 ঘন্টা টাইম দেন, আমরা মালগুলো সরাই। যদি না সরাইতাম তাহলে আপনারা ভাঙা দিতেন। কিচ্ছু কয় নাই, কইলে তো আমরা সরাই হালাইতাম। 1 লাখ টাকার মাল সামানা নতুন একটা প্রতিষ্ঠান দিচ্ছি, প্রায় 6-7 লাখ টাকা খরচ করে। আমার একটা খাবার হোটেল ছিল, আমার চাচার মোবাইল ফ্ল্যাক্সের দোকান ছিল, মোবাইল ছিল প্রায় কমসে কম 1.5 লক্ষ টাকার মোবাইলে লুটপাট হয়ে গেছে এখান থেকে। আমাদের কথা হইলো, তোমরা আমাদের জানাও বা 1 ঘন্টা সময় দাও, 1 সেকেন্ড সময় দিলা না। সিটি কর্পোরেশন বলছে, হাট ইজারা দিয়ে এমন গদিঘর চালানো আইনসিদ্ধ নয়। তার উপর ফেব্রুয়ারির 28 তারিখেই শেষ হয়ে গেছে ইজারার মেয়াদ। এই কর্মকাণ্ডগুলো বিগত দীর্ঘ সময় ধরে হয়ে এসছেন এবং তারা একটি পয়সাও সিটি কর্পোরেশনকে ভাড়া দিচ্ছেন না। তো সুতরাং এখানে যখন দখল হয়েছে, সেই দখলও আমাদেরকে না জানিয়ে করেছেন। স্বাভাবিকভাবেই আমরা আমাদের দখলকে পুনরুদ্ধার করতে এসেছি। এখানের মধ্যে কোনো দখলদারদেরকে উচ্ছেদ করার জন্য কোনো ধরনের নোটিশের প্রয়োজন নাই। গাবতলী হাট এলাকায় 30 একর ও পুরো বেড়িবাঁধ এলাকায় 150 একর জায়গা অবৈধ দখলে আছে। সেটিকে উদ্ধার করে কাজে লাগাতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা।